করেছে জনগণ, এখন সমাজী আন্দোলন, এখন করেছে জনগণ, এখন সমাজী আন্দোলন, জনগণের আত্মনাদ, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, এই গণতন্ত্রের আত্মনাদ, জনগণের ঐক্য, এই অভ্যুত্থান রক্ষা করো। বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশকে নতুন করে সাজানোর একটা সুযোগ আমাদের জনগণের সামনে আজকে এসেছে। এর জন্য আমাদের অনেক প্রাণ দিতে হয়েছে। আমাদের অনেক বাচ্চারা তারা প্রাণ দিয়েছে, অনেকে এখনো আহত হয়ে কাতরাচ্ছে, এখনো হাসপাতালগুলোতে তাদের চিকিৎসা নিতে হচ্ছে। এইরকম পরিস্থিতির ভেতরে আমরা দেখছি যে এই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য বাংলাদেশের জনগণের যে নতুন জাগরণ তাকে ব্যর্থ করে দেওয়ার জন্য যে পরাজিত শক্তি তারা নানান ভাবে তৎপর হয়ে উঠেছে। তারা দেশে বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র করছে। আপনারা দেখেছেন বাংলাদেশে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে। সেই চিন্ময় দাসকে গ্রেফতার করার পরে ভারত রাষ্ট্র হিসেবে বিবৃতি দিয়েছে। আমাদের দেশের একজন নাগরিক যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেটা আমাদের সরকার গ্রেফতার করেছে, কেন ভারত বিবৃতি দেওয়ার কে? ভারতে প্রতিনিয়ত যেসব ঘটনা ঘটছে তাকে প্রত্যেকটিতে যদি বাংলাদেশ বিবৃতি দেওয়া শুরু করে তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা দেখলাম যে তথ্যকে তারা কিভাবে ভেঙে চুরে মুচড়িয়ে প্রকাশ করে। তারা ওই ইসকনের থেকে তিনি বহিষ্কৃত নাকি চিন্ময় দাস, ইসকন বলেছে যে তারা তাকে বহিষ্কার করেছে শিশু নির্যাতনের অভিযোগে, তার কুকর্মের দায় দায়িত্ব ইসকন নেবে না। তো সেই চিন্ময় দাসকে যখন আদালতে তোলা হচ্ছিল তখন আমরা শুনেছি জয় শ্রীরাম ধ্বনি। তো ইসকন তো জয় শ্রীরাম ধ্বনির লোক না, তারা হরে কৃষ্ণের লোক। তাহলে হরে কৃষ্ণের লোক জয় শ্রীরাম বলে কেন? তার মানে এর ভেতরে আসলে বিজেপি ওই হিন্দুত্ববাদের যে বিভিন্ন সংগঠন তার সংশ্লিষ্টতা আমরা দেখি। এটা বাংলাদেশের হিন্দুদের ভেতরের একটা অংশের ভেতরে তারা এই গত 15 বছরে আসলে বাংলাদেশের হিন্দুদের ভেতরেও কিছুটা ঢুকে পড়েছে। ফলে আজকে এই জয় শ্রীরাম ধ্বনি দেখছি, যেটা আসলে বিজেপির হিন্দুত্ববাদী ধ্বনি, রাজনৈতিক ধ্বনি, সেটাকে আমরা দেখছি। আমরা দেখলাম যে আইনজীবী হত্যা করা হলো, সে আইনজীবী যিনি পরিচয়ে একজন মুসলমান, তাকে হত্যা করা হলো এবং ভারতীয় মিডিয়া, এমনকি রয়টার্সের ভারতীয় বংশোদ্ভূত প্রতিনিধি, তারা বলল যে চিন্ময় দাসের পক্ষে তিনি লড়ছিলেন বলে তাকে হত্যা করা হয়েছে। কিভাবে ঘটনা উল্টে দেয়, কিভাবে মিথ্যাকে সত্য পরিণত করতে চায় আর সত্যকে তারা মিথ্যায় পরিণত করতে চায়। তাদের এই খেলা বাংলাদেশের জনগণ বুঝে গেছে। তারা চেয়েছিল যে এই যে আইনজীবীকে হত্যার মাধ্যমে এইখানে হিন্দু মুসলমানের ভেতরে একটা তারা দাঙ্গা সৃষ্টি করবে, হিন্দু মুসলমানকে পরস্পরের বিরুদ্ধে লেলিয়ে দেবে। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয় নাই। বাংলাদেশের মানুষ, এইখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এইখানকার অন্যান্য ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমাদের এই দেশে বহুদিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করছি। 1930 সালের পর এই চট্টগ্রামে তারা সাম্প্রদায়িক হামলার ঘটানোর চেষ্টা করেছিলেন, সেটা থেমে 1930 সালের পরে আর কোনো দাঙ্গা হয়নি। এবারেও চট্টগ্রামবাসী, সেটা গতকাল পর্যন্ত আমরা যা খবর জানি, এবারেও তা রুখে দিয়েছেন। এবং বাংলাদেশকে আজকে বাংলাদেশের এই যে নতুন যাত্রায় কাদের আসলে এত চলে? ভারতের চলে কেন? কারণ এত বছর ধরে, 15 বছর ধরে ভারত এই বাংলাদেশ রাষ্ট্রটাকে তার তালুক হিসাবে ব্যবহার করেছে।
শেখ হাসিনাকে শিখণ্ডী হিসেবে ব্যবহার করে তারা বাংলাদেশে যা ইচ্ছা তাই করেছে। বাংলাদেশের সম্পদ লুট করে নিয়ে গেছে। বাংলাদেশের মানুষের উপরে এক ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনকে তারা চাপিয়ে দিয়েছে এবং বাংলাদেশে তারা এই যে চলে গেল তাদের এই মানে যেটা খাস তালুক ছিল সেই খাস তালুক চলে যাওয়ার ফলে তাদের মনোবেদনার আজকে শেষ নেই। ফলে ভারত আজকে নানান ভাবে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে তারা শুধু আশ্রয় দেয়নি, তাকে রাজনৈতিক ভাবে ব্যবহার করে বাংলাদেশের নতুন যাত্রার পথ যাতে মসৃণ না হয়, বাংলাদেশ যাতে একটা নতুন করে এই দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, বাংলাদেশ যাতে সমস্ত ধর্মের বর্ণের মানুষের একটা রাষ্ট্র হিসাবে বাংলাদেশ যাতে একটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, বাংলাদেশ যাতে একটা সমস্ত দুর্নীতি লুটপাট মুক্ত জনগণের অধিকারের রাষ্ট্র হতে না পারে, তার জন্য তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে। আমরা এইখানকার ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনকে বুকের রক্ত দিয়ে প্রতিরোধ করেছি। এই বাংলাদেশটাকে আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব। ওই শুভেন্দু অধিকারী যিনি বাংলাদেশ অবরোধের হুমকি দিয়েছেন তাকে বলে দিতে চাই যে বাংলাদেশ অবরোধ করলে বাংলাদেশের কোনো ক্ষতি নাই। ক্ষতি আপনাদের। ইতিমধ্যে ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেওয়ার ফলে কলকাতায় হাহাকার পড়ে গেছে। এরপরে যদি আপনারা মেডিকেল ভিসা বন্ধ করেন, আমরা আমাদের মেডিকেল আরো উন্নত করব। আপনাদের ওইখানে যাওয়ার আমাদের প্রয়োজন নাই। আপনারা হাবিত্যাস করে মরবেন। ফলে বাংলাদেশ আপনারা এক একটা ষড়যন্ত্র করবেন আর বাংলাদেশ সেই ষড়যন্ত্রের মোকাবেলা করে নতুন ভাবে এগিয়ে যাবে। আপনারা গরু রপ্তানি বন্ধ করেছেন, বাংলাদেশে অনেক খামার গড়ে উঠেছে। বাংলাদেশ এখন মাংসের সাং সম্পূর্ণ হচ্ছে। ফলে আমরা সেটা খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, কোন ফাঁদে পা না দিয়ে আমরা আমাদের যে সক্রিয়তা, ইতিবাচকতা, আমাদের যে নতুন কিছু করার সামর্থ্য, এই বাংলাদেশের মানুষ হচ্ছে অফুরন্ত সম্ভাবনার মানুষ। এই বাংলাদেশের মানুষ হচ্ছে নতুন করে বেঁচে ওঠা, জেগে ওঠা, সবসময় নতুন করে দাঁড়িয়ে যাওয়ার মানুষ। বারবার এ দেশকে ধ্বংস করতে চেষ্টা করা হয়েছে। এই ঢাকা শহরের ইতিহাস চিন্তা করলেও আপনারা দেখবেন কত বছর এই ঢাকাকে ধ্বংস করা হয়েছে, কিন্তু ঢাকা আবার মাথা তুলে দাঁড়িয়েছে। ফলে এই বাংলাদেশ বারবার মাথা তুলে দাঁড়াবে। কারো ষড়যন্ত্রে আমরা পা দেব না। বাংলাদেশকে রক্ষা করব, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, বাংলাদেশকে দেশের মানুষের অধিকারের রাষ্ট্রে, মানুষের স্বপ্নের রাষ্ট্রে আমরা পরিণত করব। সেই পর্যন্ত আমাদের লড়াই চলমান থাকবে। আপনারা সকলেই সেই লড়াইয়ে আগের মতোই থাকবেন। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে, সালাম জানিয়ে শেষ করছি।